আল্লাহর কুদরত এমন একটি বাস্তবতা, যে বাস্তবতা হচ্ছে আপনার চোখ দিয়ে দেখা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়, কান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, চামড়া দিয়ে, ব্রেন দিয়ে কোনো কিছু দিয়ে বোঝা সম্ভবপর নয়, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আল্লাহর। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ নিব। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? নিচে থেকে না উপর থেকে? বৃষ্টিগুলা কোথায় থাকে? বৃষ্টিগুলা কোথায় থাকে? এতগুলা পানি যে ৩-৪ ঘন্টা বৃষ্টি পড়েছে মেঘ থেকে, এতগুলা পানি, এই পানিগুলা সে পাইলো কোথায়? একটু জোরে বলেন না। তো সাগর থেকে মেঘের মধ্যে পানি উঠলো কিভাবে? এবার বিজ্ঞানের থিওরিতে আমরা একটু বোঝার চেষ্টা করি। সূর্য মামা যখন তাপ দেওয়া শুরু করছে, পানি যখন গরম হওয়া শুরু করলো, উষ্ণ হয়ে পানি উষ্ণতা হয়ে আস্তে আস্তে, আর একটু জোরে বলেন না। এই এলাকায় আপনাদের গ্রামে 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে, এটা তো দেখছেন। তো 2-3 ঘন্টা বৃষ্টি হলে কত হাজার লিটার টন পানি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার টন লিটার পানি মেঘে ছিল, সেটাও তো প্রশ্ন থেকে যায়। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করেন পানিগুলা রাখলি কই? কই মেঘের ভিতরে, মেঘের মধ্যে পানি পাইলি কই? কই সূর্য মামা যখন তাপ দিছে উষ্ণ হয়ে পানিগুলা কোন প্রকার পাইপ ছাড়া, কোন প্রকার পাইপ। এবার কিছু পানি উঠছে কর্ণফুলী থেকে, কিছু পানি উঠছে বঙ্গোপসাগর থেকে, কিছু পানি উঠছে ইন্ডিয়া থেকে, কিছু পানি এসছে দুবাই থেকে, কিছু পানি উঠছে পাকিস্তান থেকে। বাতাস দিয়ে আল্লাহ সেই পানিগুলাকে কোন প্রকার রাস্তা ছাড়া লক্ষ্মীপুরের জমিনের উপরে, লক্ষ্মীপুরের জমিনের উপর নিয়ে আসছে। ইন্ডিয়া, পাকিস্তান, চট্টগ্রাম সব। 3 ঘন্টা যদি বৃষ্টি পড়ে কত হাজার লিটার টন, এতগুলা পানি রাখার জন্য তো ট্যাঙ্কিও তো বড় দরকার। কি বলেন আপনারা? ট্যাঙ্কিও বড়। আমাদের ঘরের উপর গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, পানি ওখানে জমায় রাখে, তারপর ওখান থেকে পানি টপ টপ করে কল দিয়া ছাইরা পড়ে। এবার মেঘকে জিজ্ঞেস করেন এত পানি কোথায়? বলে যে আমার ভিতরে। আরে তোমার ভিতরে তো ট্যাঙ্কি নাই, কারণ এতগুলা বিমান মেঘের মাঝখানে গেছে, ট্যাঙ্কির লগে বাড়ি খাইয়া তো বিমান ধ্বংস হয়েছে খবর জীবনে শুনি। এতগুলা পানি ট্যাঙ্কি ছাড়া কেমনে? বিবেক বলে জানি না, ব্রেন বলে জানি না, চোখ বলে জানি না, হাত বলে জানি না, নাক বলে জানি না, মুখ বলে জানি না, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আমাদের রবের কুদরত। আর একটু জোরে বলতে হবে। এবার যারা কক্সবাজার যাইয়া পানি খাইছেন তারা একটু আওয়াজ দিয়েন। বন্ধু যখন বন্ধুরে পানির মধ্যে চুবাইছে, পানি যখন খাইছে, মুখের মধ্যে লাগছে, পানিটা কি? আরো জোরে কোন কি? কড়া কোন নি আপনার? লবণের পানি আর কি? কড়া পানি। কি পানি? আর বৃষ্টির পানি? বৃষ্টির পানি কেমন মিষ্টি, কেমন পরিষ্কার, কেমন ভালো। বলে যে মিনারেল ওয়াটারের চাইতো 1000 গুণ ভালো আর্সেনিক মুক্ত বৃষ্টির পানি। এবার পানি উঠলো সাগর থেকে লবণ হয়ে, বৃষ্টি যখন পড়লো দেখলাম আমরা সেটা পানিটা আর্সেনিক মুক্ত পানি। পানি বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পানির অন্যতম পানি বৃষ্টির পানি। আর্সেনিক মুক্ত পানি খেতে চাও, বৃষ্টির পানি তুমি খেয়ে যাও। মিষ্টির পানি খেতে চাও, বৃষ্টির পানি খেয়ে যাও। এবার জগৎ জিজ্ঞেস করলো, উঠলো লবণের পানি, পড়লো মাঝখানে মিষ্টির পানি, তো ফিল্টার মেশিন কো? হয় নাই, হয় না? আরে জোরে। লবণ থেকে মিষ্টি হওয়ার জন্য তো যেটা আমার ঘরে ফিল্টার আছে, ফিল্টার। আজকে ঘরে যাইয়ে ফিল্টারের মধ্যে দেখবেন যেখানে পানি জমা হয় আর যেখানে পানি থাকে মাঝখানে 3-4টা লেয়ার থাকে। বলেন না, বলেন না, বলেন না। ওই নোংরা পানিটা লেয়ার হয়ে আস্তে 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 তারপর আপনি বলেন যে মিনারেল ওয়াটারের পানি। তো মেঘের ভিতরে তো ফিল্টার মেশিন নাই। উঠলো লবণ হয়ে, পড়লো মিষ্টি হয়ে। জগৎ বলে এটা তো সম্ভবপর নয়, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, মেঘ বানানো সম্ভবপর নয়, বৃষ্টি বানানো সম্ভবপর নয়। কিন্তু ঘটনায় দেখছি রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অনবরত বৃষ্টি পড়তেই আছে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। সুবহানাল্লাহ বলে। অনবরত
বৃষ্টি পড়তেই আছে। এবার পানিটা উঠলো কিভাবে? কোনো প্রকার পাইপ নাই। পানিটা জমলো কিভাবে? কোনো প্রকার ট্যাঙ্ক নাই। ফিল্টার হলো কিভাবে? লবণ হয়ে গেল মিষ্টি পানি। জগৎ যখন অবাক হয়, রব বলে যে আমার দিকে একবার তাকা, এটাই তোদের রবের কুদরত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর বান্দারা একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুখে মুখে একটু বলবেন, এটা আমাদের আল্লাহর কুদরত, এটা আমাদের কি আল্লাহর? আমি সবার আবার শুনতে চাই, এটা আমাদের আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কিন্তু কেমনে হইছে ভাই? একটু কোন না দেখছি ফোর্সে। এবার একটা মজার কথা কই, যে কোনো খাবার হইতে পানি লাগেনি, যতই নদীর পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি। সুবহানাল্লাহ গন্নারে ভাই, গাছ হইতে পানি লাগে সবাই জানে, কিন্তু সব জায়গার পানি আর বৃষ্টির পানি। সেজন্য কৃষকরা কৃষি কাজ কইরা আল্লাহরে কয়, আল্লাহ জ্বর দাও জ্বর দাও জ্বর দাও, বৃষ্টি দাও বৃষ্টি দাও। কিরে তোর ভাষে নদী আছে তো দেশ না? কয় যতই নদীর পানি দি। কেন কেন কেন? বলে যে অন্য জায়গার 10 লিটার পানি যতটুকু উপকার করতে না পারে, বৃষ্টির 1 লিটার পানি তার চাইতে বেশি উপকার করে। মরা বীজকে সতেজ করে দেয়, নিষ্প্রাণ মাটিকে প্রাণের সঞ্চারণ করে। রব বলে যে এটাই তো তোদেরকে দেখাইতে চাচ্ছি, আমি রব্বুল কায়নাতের সৃষ্টিকর্তা। তোরা যে মানুষ রোবট বানিয়েছিস, চোখ লাগিয়েছিস, কান লাগিয়েছিস, ব্রেনের ব্যবস্থা করেছিস কম্পিউটার দিয়ে, কেউ প্রাণের ব্যবস্থা করতে পারস নাই। কিয়ামত পর্যন্ত প্রাণ দিতে পারবি না। প্রাণটা হচ্ছে আমি রবের হুকুমের উপরে নির্ভর করে। যতই বলেন রব নাই, তার মনও জানে রব আছে। একটু বুঝলেন? সব কথা তার খুলে কম যায় না, বুঝলেন না? যে কয় রব নাই, তার মনও জানে। পুরা ঘরে আগুন যখন লাগা যায়, বাইর হওয়ার যখন রাস্তা থাকে না, তখন সে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যখন নদীতে আপনার শিপ লঞ্চটা যখন তুফানের মধ্যে পড়ে, যখন এদিকে ধাক্কা এদিকে মারে, যখন চতুর্দিকে কান্না চিল্লানোর আওয়াজ শুরু করে, যে বলে যে রব নাই, সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বিমান যখন আকাশের মধ্যে উড়ে, যখন বাম্পিং এর মধ্যে শুরু করে, টার্বুলেন্স যখন শুরু করে, জংকার যখন শুরু করে, চিল্লা পাল্লা কান্নার আওয়াজে সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। মুখে না বললো এখানে বলে, কথা কয় না। কইতে গেলে তো জামিলা কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যায়। ইয়া বাথরুমে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, এটা হইছে নি আপনাদের? সত্যি করে কোন হইছে নি? এমনি কারণ যায় না। এই মাত্র বাথরুমে ঢুকে বসছেন, চতুর্দিকে অন্ধকার, মনে হয় জানি পিছন থেকে কেউ আইতাছে। হইলে হইছে বলেন, নাইলে না বলেন। তাহলে বানাইতে বলি নাই, সবার হয় নাই, কিছু কিছু মানুষের তো। আর মনে মনে চিন্তা করে পারলে মোবাইলে তো আনিনো, তখন কিন্তু মনে মনে আল্লাহ কারেন্ট আল্লাহ কারেন্ট হইছে নাকি হইছে নাকি হয় না। মানো কিংবা না মানো, তিনি আছেন। মানো কিংবা না মানো, তিনি দয়া করে যাচ্ছেন। মানো কিংবা না মানো, তিনি নজর দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, গুনাহ গোপন করে যাচ্ছেন। তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটাও তোমার না মাননেওয়ালা সে খোদা তাই দিয়েছেন। মানা না মানা ভিন্ন বিষয়, বাস্তবতা কখনো পরিবর্তন হবে। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে বলেন না ভাই? কেমনে? শুধু দেখলে শুনলে মুখ দিয়ে বাইরে বলেন না। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন, কারো প্রতি কোনো জোরাজুরি নেই। মানুষটা দেখতে কি সুন্দর, কি বলবেন?
এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কি বলবেন? আরে মানুষটা মারা গেছে রে। সি 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 সি, একটু জোরে কর না। আমি কিন্তু কাউরে কোনো জোরাজুরি করি নাই, আপনারা আপনাদের মন মতো করে কইছেন, ঠিক আছে নিও। ভাই খবর শুনছেন নি? কয় কিতা সালেহ আলাইহিস সালামের যুগে পাথরের ভিতর থেকে নাকি একটা উটনি বাইর হইছে জিন্দা। একটু জোরে কোন। বাবা ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না। আপনি খবর শুনেছেন একজন পৃথিবীতে ঈসা নামের নবী ছিল, যার বাপ ছিল না, কিন্তু দুনিয়াতে তিনি এসেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। পৃথিবীর থেকে অনেক অনেক লক্ষ গুণ বড়, জোরে বলেন না। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কোন তার নাই, রশি নাই। কি বলবেন? জোরে বলেন না কত, আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ মানে কি? ঘটনা বাস্তব কিন্তু আশ্চর্যকর। টাঙ্গ পক্ষে সম্ভব না, সূর্য তোলা সম্ভব না, সূর্য ডুবানো সম্ভব না, বৃষ্টি তোলা সম্ভব না, বৃষ্টি ফেলা সম্ভব না, কিন্তু ঘটনা বাস্তব। আমরা হাইতানি আই এম চরি, এই যে কথা কয় না, আই এম, জোরে বলেন আই এম। ঘটনা বাস্তব কিন্তু আমাদের পক্ষে বলা করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে রবের কুদরত। এবার যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতরা আছেন, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা যারা প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলতে হবে মারহাবা। তাহলে আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, কারো পক্ষে বলা করা, আপনার গবেষণা করা, কম্পিউটার দিয়ে বের করা, স্যাটেলাইট দিয়ে গবেষণা করা সম্ভবপর নয়। সেটাই হচ্ছে রবের কুদরত। জগৎ দেখছে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, কিভাবে কারো কোনো উত্তর নাই, বুঝতে হবে সেটাই রবের কুদরত। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু জোরে জোরে। খুঁটি, আপনার আসমান দাঁড়িয়ে আছে, নিচে কোনো খুঁটি নাই, জমিন দাঁড়িয়ে আছে, নিচে কোনো পিলার নাই, পানি উঠে যাচ্ছে মেঘের ভিতরে, কোনো মাঝখানে পাইপ নাই, সেই পানিটা লবণ থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ফিল্টার নাই, ওই পানিটা আবার মেঘ থেকে পড়ছে, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বীজ মাটিতে রোপণ করে দিলাম, 40 দিন পরে দেখা যাচ্ছে সে বীজ থেকে পাতা উঠে গাছ ওঠা শুরু হয়েছে, গাছা উঠতে শুরু হয়েছে। এই গাছটা যেতে না যেতে বিদেশ চলে গেলাম, প্রবাস থেকে 5 বছর পরে আসা দেখলাম সেই গাছের মধ্যে ডালা বের হয়েছে, পাতা বের হয়েছে, সেখানে আবার আমের মতো ফল ধরেছে, আমের মতো ফল ধরেছে। সুবহানাল্লাহ, আমের মতো ফল ধরেছে। সেই আমটা হওয়ার পরে প্রথমে ফুল ছিল, ফুল থেকে বলি হলো, বলি থেকে বড় হলো, বড় থেকে কাঁচা হলো, কাঁচা থেকে আস্তে 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 হলুদ হলো, হলুদ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো। সেটা নেওয়ার পরে কানে নাকের মধ্যে লাগানোর পরে গ্রান শুনেই মানুষ বুঝতে পারে এই আমটা বড় স্বাদের হবে, এই আমটা বড় মজার হবে, এই আমটা বড় মজার হবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, ওখান থেকে আপনার কুশলের সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, জামের সৃষ্টি হয়ে গেল। সবাই জানে পানিতে নিঃশ্বাস নেওয়া সম্ভবপর নয়, কিন্তু দেখা যায় ইলিশ মাছ পানির নিচে, চিংড়ি মাছ পানির নিচে, রুই মাছ পানির নিচে, কাঁঠাল মাছ, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কাঁঠাল মাছ পানির নিচে, সাপ পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই, কুমির পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই। জগতের এই সিস্টেমটা থেকে সবাই বলে কিভাবে কিভাবে কিভাবে, রব বলে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটাই তো দেখাই দিতে যাচ্ছি বান্দা, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ। জমিনের নিচে আল্লাহ তাআলা চাইলে লোহার লোহার পিলার দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা দেয় নাই, পানির উপর বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না। সারা পৃথিবী মাটির উপর, আর মাটিটাকে আল্লাহ রেখেছেন পানির উপর। আর জগতের সবাই জানে পানির উপর মাটি থাকে, সেজন্য পুকুরের মাটি পানির, সাগরের মাটি পানির, কিন্তু আল্লাহ রাখছে। আজকে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া,
যারা সার্থকতা চান তারা একটু খেয়াল করবেন। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা তো কম বেশি আমরা সবাই পরিচিত আছি। আল্লাহর কুদরত জিনিসটা কি? লম্বা নাকি বাটি, কালো নাকি চিকন, মোটা না হ্যাংলা, জিনিসটা কি? আল্লাহর কুদরত মনে রাখবেন আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আল্লাহর কুদরত এমন একটি ঘটনা যেটা বাস্তব, যেটা কিন্তু কিভাবে হয়েছে পরিপূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই। এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যেটা দেখলে মুখ থেকে অটোমেটিক বের হয় সুবহানাল্লাহ, যেটা শুনলেই জবান থেকে অটোমেটিক বের হবে সুবহানাল্লাহ। এখানে আসলেন, প্যান্ডেল দেখছেন, স্টেজ দেখছেন, সুবহানাল্লাহ কইছেন? কইলে কইছেন মাশাআল্লাহ, সুন্দর হইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু কেউ বলে নাই। সুবহানাল্লাহ কখন বলে? যখন আশ্চর্যকর কিছু হয়। এবার আসুন, আমি কিছু বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। গরম না ঠান্ডা কিভাবে বুঝবো? বলেন না। চামড়া দিয়ে। কি দিয়ে? মজা না তিতা? কণ্ঠ সুন্দর নাকি কর্কশ? কালা না সাদা? গন্ধ নাকি সুঘ্রাণ? আরো জোরে বলেন না। গন্ধ না সুঘ্রাণ? গন্ধ সুঘ্রাণ বুঝার জন্য নাক সারাদিন কান লাগাই লাগলে এখানে কোনো কাম? বলে না কোনো কাম। কণ্ঠটা কি খারাপ নাকি সুন্দর বুঝার জন্য লাগবে কান, সারাদিন চোখ লাগাই রাখলে? আল্লাহর কুদরত কি? লক্ষ্মীপুরে জমিনের উপর নিয়ে আসছে, ইন্ডিয়া, পাকিস্তান, চট্টগ্রাম সব। 3 ঘন্টা যদি বৃষ্টি পড়ে কত হাজার লিটার টন, এতগুলা পানি রাখার জন্য তো ট্যাঙ্কিও তো বড় দরকার। কি বলেন আপনারা? ট্যাঙ্কিও বড়। আমাদের ঘরের উপর গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, পানি ওখানে জমাই রাখে, তারপর ওখান থেকে পানি টপ টপ করে কল দিয়া ছাইরা পড়ে। এবার মেঘকে জিজ্ঞেস করেন এত পানি কোথায়? বলে যে আমার ভিতরে। আরে তোমার ভিতরে তো ট্যাঙ্কি নাই, কারণ এতগুলা বিমান মেঘের মাঝখানে গেছে, ট্যাঙ্কির লগে বাড়ি খাইয়া তো বিমান ধ্বংস হয়েছে খবর জীবনে শুনি। এতগুলা পানি ট্যাঙ্কি ছাড়া কেমনে? বিবেক বলে জানি না, ব্রেন বলে জানি না, চোখ বলে জানি না, হাত বলে জানি না, নাক বলে জানি না, মুখ বলে জানি না, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আমাদের রবের কুদরত। আর একটু জোরে বলতে হবে। এবার যারা কক্সবাজার যাইয়া পানি খাইছেন তারা একটু আওয়াজ দিয়েন। বন্ধু যখন বন্ধুরে পানির মধ্যে চুবাইছে, পানি যখন খাইছে, মুখের মধ্যে লাগছে, পানিটা কি? আরো জোরে কোন কি? কড়া কোন? আপনার লবণের পানি আর কি কড়া পানি? কি পানি? আর বৃষ্টির পানি? বৃষ্টির পানি কেমন মিষ্টি, কেমন পরিষ্কার, কেমন ভালো। বলে যে মিনারেল ওয়াটারের চাইতো 1000 গুণ ভালো আর্সেনিক মুক্ত বৃষ্টির পানি। এবার পানি উঠলো সাগর থেকে লবণ হয়ে, বৃষ্টি যখন পড়লো দেখলাম আমরা সেটা পানিটা আর্সেনিক মুক্ত পানি। পানি বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পানির অন্যতম পানি বৃষ্টির পানি। আর্সেনিক মুক্ত পানি খেতে চাও, বৃষ্টির পানি তুমি খেয়ে যাও। মিষ্টির পানি খেতে চাও, বৃষ্টির পানি খেয়ে যাও। এবার জগৎ জিজ্ঞেস করলো, উঠলো লবণের পানি, পড়লো মাঝখানে মিষ্টির পানি, তো ফিল্টার মেশিন কো? হয় নাই, হয় না? আরে জোরে। লবণ থেকে মিষ্টি হওয়ার জন্য তো যেটা আমার ঘরে ফিল্টার আছে, ফিল্টার। আজকে ঘরে যাইয়ে ফিল্টারের মধ্যে দেখবেন যেখানে পানি জমা হয় আর যেখানে পানি থাকে মাঝখানে 3-4টা লেয়ার থাকে। বলেন না, বলেন না, বলেন না। ওই নোংরা পানিটা লেয়ার হয়ে আস্তে 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 তারপর আপনি বলেন যে মিনারেল ওয়াটারের পানি। তো মেঘের ভিতরে তো ফিল্টার মেশিন নাই। উঠলো লবণ হয়ে, পড়লো মিষ্টি হয়ে। জগৎ বলে এটা তো সম্ভবপর নয়, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, মেঘ বানানো সম্ভবপর নয়, বৃষ্টি বানানো সম্ভবপর নয়। কিন্তু ঘটনায় দেখছি রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অনবরত বৃষ্টি পড়তেই আছে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। সুবহানাল্লাহ বলে অনবরত বৃষ্টি পড়তেই আছে। এবার পানিটা উঠলো কিভাবে? কোনো প্রকার পাইপ নাই। পানিটা জমলো কিভাবে? কোনো প্রকার ট্যাঙ্ক নাই। ফিল্টার হবো কিভাবে? হলো কিভাবে? লবণ হয়ে গেল মিষ্টি পানি।
জগৎ যখন অবাক হয়, রব বলে যে আমার দিকে একবার তাকা, এটাই তোদের রবের কুদরত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর বান্দারা একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুখে মুখে একটু বলবেন, এটা আমাদের আল্লাহর কুদরত, এটা আমাদের কি আল্লাহর? আমি সবার আবার শুনতে চাই, এটা আমাদের আল্লাহর? আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব। কিন্তু কেমনে হইছে ভাই, একটু কোন না দেখছি ফসছে। এবার একটা মজার কথা কই, যে কোনো খাবার হইতে পানি লাগেনি, যতই নদীর পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি। সুবহানাল্লাহ গন্নারে ভাই, গাছ হইতে পানি লাগে সবাই জানে, কিন্তু সব জায়গার পানি আর বৃষ্টির পানি। সেজন্য কৃষকরা কৃষি কাজ কইরা আল্লাহরে কয়, আল্লাহ জ্বর দাও জ্বর দাও জ্বর দাও, বৃষ্টি দাও বৃষ্টি দাও। কিরে তোর ভাষে নদী আছে তো দেশ না? কয় যতই নদীর পানি দি। কেন কেন কেন? বলে যে অন্য জায়গার 10 লিটার পানি যতটুকু উপকার করতে না পারে, বৃষ্টির 1 লিটার পানি তার চাইতে বেশি উপকার করে, মরা বীজকে সতেজ করে দেয়, নিষ্প্রাণ মাটিকে প্রাণের সঞ্চারণ করে। রব বলে যে এটাই তো তোদেরকে দেখাইতে চাচ্ছি, আমি রব্বুল কায়নাতের সৃষ্টিকর্তা। তোরা যে মানুষ রোবট বানিয়েছিস, চোখ লাগিয়েছিস, কান লাগিয়েছিস, ব্রেনের ব্যবস্থা করেছিস কম্পিউটার দিয়ে, কেউ প্রাণের ব্যবস্থা করতে পারস নাই। কিয়ামত পর্যন্ত প্রাণ দিতে পারবি না। প্রাণটা হচ্ছে আমি রবের হুকুমের উপরে নির্ভর করে। যতই বলেন রব নাই, তার মনও জানে রব আছে। একটু বুঝলেন? সব কথা তার খুলে কম যায় না, বুঝলেন না? যে কয় রব নাই, তার মনও জানে। পুরা ঘরে আগুন যখন লাগা যায়, বাইর হওয়ার যখন রাস্তা থাকে না, তখন সে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যখন নদীতে আপনার শিপ লঞ্চটা যখন তুফানের মধ্যে পড়ে, যখন এদিকে ধাক্কা এদিকে মারে, যখন চতুর্দিকে কান্না চিল্লানোর আওয়াজ শুরু করে, যে বলে যে রব নাই, সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বিমান যখন আকাশের মধ্যে উড়ে, যখন বাম্পিং এর মধ্যে শুরু করে, টার্বুলেন্স যখন শুরু করে, জংকার যখন শুরু করে, চিল্লা পাল্লা কান্নার আওয়াজে সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। মুখে না বললো এখানে বলে, কথা কয় না। কইতে গেলে তো জামিলা কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যায়। ইয়া বাথরুমে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, এটা হইছে নি আপনাদের? সত্যি করে কোন হইছে নি? এমনি কারণ যায় না। এই মাত্র বাথরুমে ঢুকে বসছেন, চতুর্দিকে অন্ধকার, মনে হয় জানি পিছন থেকে কেউ আইতাছে। হইলে হইছে বলেন, নাইলে না বলেন। তাহলে বানাইতে বলি নাই, সবার হয় নাই, কিছু কিছু মানুষের তো। আর মনে মনে চিন্তা করে পারলে মোবাইলে তো আনিনো, তখন কিন্তু মনে মনে আল্লাহ কারেন্ট আল্লাহ কারেন্ট হইছে নাকি হইছে নাকি হয় না। মানো কিংবা না মানো, তিনি আছেন। মানো কিংবা না মানো, তিনি দয়া করে যাচ্ছেন। মানো কিংবা না মানো, তিনি নজর দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, গুনাহ গোপন করে যাচ্ছেন। তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটাও তোমার না মাননেওয়ালা সে খোদা তাই দিয়েছেন। মানা না মানা ভিন্ন বিষয়, বাস্তবতা কখনো পরিবর্তন হবে। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কিন্তু কেমনে বলেন না, বলেন কেমনে? শুধু দেখলে শুনলে মুখ দিয়ে বাইরে বলেন না। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন, কারো প্রতি কোনো জোরাজুরি নেই। মানুষটা দেখতে কি সুন্দর, কি বলবেন? এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কি বলবেন? আরে মানুষটা মারা গেছে।
সি 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 সি, একটু জোরে কর না। আমি কিন্তু কাউরে কোনো জোরাজুরি করি নাই, আপনারা আপনাদের মন মতো করে কইছেন, ঠিক আছে নিও। ভাই খবর শুনছেন নি? কয় কিতা সালেহ আলাইহিস সালামের যুগে পাথরের ভিতর থেকে নাকি একটা উটনি বাইর হইছে জিন্দা। একটু জোরে কোন। বাবা ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না। আপনি খবর শুনেছেন একজন পৃথিবীতে ঈসা নামের নবী ছিল, যার বাপ ছিল না, কিন্তু দুনিয়াতে তিনি এসেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। পৃথিবীর থেকে অনেক অনেক লক্ষ গুণ বড়, জোরে বলেন না। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কোন তার নাই, রশি নাই। কি বলবেন? জোরে বলেন না। কত? আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ মানে কি? ঘটনা বাস্তব কিন্তু আশ্চর্যকর। টাঙ্গো পক্ষে সম্ভব না, সূর্য তোলা সম্ভব না, সূর্য ডুবানো সম্ভব না, বৃষ্টি তোলা সম্ভব না, বৃষ্টি ফেলা সম্ভব না, কিন্তু ঘটনা বাস্তব। আমরা হাইতানি আই এম চরি, এই যে কথা কয় না, আই এম, জোরে বলেন আই এম। ঘটনা বাস্তব কিন্তু আমাদের পক্ষে বলা করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে রবের কুদরত। এবার যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতরা আছেন, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা যারা প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলতে হবে মারহাবা। তাহলে আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, কারো পক্ষে বলা করা, আপনার গবেষণা করা, কম্পিউটার দিয়ে বের করা, স্যাটেলাইট দিয়ে গবেষণা করা সম্ভবপর নয়। সেটাই হচ্ছে রবের কুদরত। জগৎ দেখছে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, কিভাবে কারো কোনো উত্তর নাই, বুঝতে হবে সেটাই রবের কুদরত। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু জোরে জোরে। খুঁটি, আপনার আসমান দাঁড়িয়ে আছে, নিচে কোনো খুঁটি নাই, জমিন দাঁড়িয়ে আছে, নিচে কোনো পিলার নাই, পানি উঠে যাচ্ছে মেঘের ভিতরে, কোনো মাঝখানে পাইপ নাই, সেই পানিটা লবণ থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ফিল্টার নাই, ওই পানিটা আবার মেঘ থেকে পড়ছে, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বীজ মাটিতে রোপণ করে দিলাম, 40 দিন পরে দেখা যাচ্ছে সে বীজ থেকে পাতা উঠে গাছ ওঠা শুরু হয়েছে, গাছা উঠতে শুরু হয়েছে। এই গাছটা যেতে না যেতে বিদেশ চলে গেলাম, প্রবাস থেকে 5 বছর পরে আসা দেখলাম সেই গাছের মধ্যে ডালা বের হয়েছে, পাতা বের হয়েছে, সেখানে আবার আমের মতো ফল ধরেছে, আমের মতো ফল ধরেছে। সুবহানাল্লাহ, আমের মতো ফল ধরেছে। সেই আমটা হওয়ার পরে প্রথমে ফুল ছিল, ফুল থেকে বলি হলো, বলি থেকে বড় হলো, বড় থেকে কাঁচা হলো, কাঁচা থেকে আস্তে 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 হলুদ হলো, হলুদ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো। সেটা নেওয়ার পরে কানে নাকের মধ্যে লাগানোর পরে গ্রান শুনেই মানুষ বুঝতে পারে এই আমটা বড় স্বাদের হবে, এই আমটা বড় মজার হবে, এই আমটা বড় মজার হবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, ওখান থেকে আপনার কুশলের সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, জামের সৃষ্টি হয়ে গেল। সবাই জানে পানিতে নিঃশ্বাস নেওয়া সম্ভবপর নয়, কিন্তু দেখা যায় ইলিশ মাছ পানির নিচে, চিংড়ি মাছ পানির নিচে, রুই মাছ পানির নিচে, কাঁঠাল মাছ, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কাঁঠাল মাছ পানির নিচে, সাপ পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই, কুমির পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই। জগতের এই সিস্টেমটা থেকে সবাই বলে কিভাবে কিভাবে কিভাবে, রব বলে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটাই তো দেখাই দিতে যাচ্ছি বান্দা, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ। জমিনের নিচে আল্লাহ তাআলা চাইলে লোহার লোহার পিলার দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা দেয় নাই, পানির উপর বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না। সারা পৃথিবী মাটির উপর, আর মাটিটাকে আল্লাহ রেখেছেন পানির উপর। আর জগতের সবাই জানে পানির উপর মাটি থাকে, সেজন্য পুকুরের মাটি পানির, সাগরের মাটি পানির, কিন্তু আল্লাহ রাখছে। আজকে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, যারা সার্থকতা চান তারা একটু খেয়াল করবেন। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত,
এই শব্দটা তো কম বেশি আমরা সবাই পরিচিত আছি। আল্লাহর কুদরত জিনিসটা কি? লম্বা নাকি বাটি, কালো নাকি চিকন, মোটা না হ্যাংলা, জিনিসটা কি? আল্লাহর কুদরত মনে রাখবেন আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আল্লাহর কুদরত এমন একটি ঘটনা যেটা বাস্তব, যেটা কিন্তু কিভাবে হয়েছে পরিপূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই। এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যেটা দেখলে মুখ থেকে অটোমেটিক বের হয় সুবহানাল্লাহ, যেটা শুনলেই জবান থেকে অটোমেটিক বের হবে সুবহানাল্লাহ। এখানে আসলেন, প্যান্ডেল দেখছেন, স্টেজ দেখছেন, সুবহানাল্লাহ কইছেন? কইলে কইছেন মাশাআল্লাহ, সুন্দর হইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু কেউ বলে নাই। সুবহানাল্লাহ কখন বলে? যখন আশ্চর্যকর কিছু হয়। এবার আসুন, আমি কিছু বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। গরম না ঠান্ডা কিভাবে বুঝবো? বলেন না। চামড়া দিয়ে। কি দিয়ে? মজা না তিতা? কণ্ঠ সুন্দর নাকি কর্কশ? কালা না সাদা? গন্ধ নাকি সুঘ্রাণ? আরো জোরে বলেন না। গন্ধ না সুঘ্রাণ? গন্ধ সুঘ্রাণ বুঝার জন্য নাক সারাদিন কান লাগাই লাগলে এখানে কোনো কাম? বলে না কোনো কাম। কণ্ঠটা কি খারাপ নাকি সুন্দর বুঝার জন্য লাগবে কান, সারাদিন চোখ লাগাই রাখলে? আল্লাহর কুদরত কি? লক্ষ্মীপুর জমিনের উপর নিয়ে আসছে, ইন্ডিয়া, পাকিস্তান, চট্টগ্রাম সব। 3 ঘন্টা যদি বৃষ্টি পড়ে কত হাজার লিটার টন, এতগুলা পানি রাখার জন্য তো ট্যাঙ্কিও তো বড় দরকার। কি বলেন আপনারা? ট্যাঙ্কিও বড়। আমাদের ঘরের উপর গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, পানি ওখানে জমাই রাখে, তারপর ওখান থেকে পানি টপ টপ করে কল দিয়া ছাইরা পড়ে। এবার মেঘকে জিজ্ঞেস করেন এত পানি কোথায়? বলে যে আমার ভিতরে। আরে তোমার ভিতরে তো ট্যাঙ্কি নাই, কারণ এতগুলা বিমান মেঘের মাঝখানে গেছে, ট্যাঙ্কির লগে বাড়ি খাইয়া তো বিমান ধ্বংস হয়েছে খবর জীবনে শুনি। এতগুলা পানি ট্যাঙ্কি ছাড়া কেমনে? বিবেক বলে জানি না, ব্রেন বলে জানি না, চোখ বলে জানি না, হাত বলে জানি না, নাক বলে জানি না, মুখ বলে জানি না, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আমাদের রবের কুদরত। আর একটু জোরে বলতে হবে। এবার যারা কক্সবাজার যাইয়া পানি খাইছেন তারা একটু আওয়াজ দিয়েন। বন্ধু যখন বন্ধুরে পানির মধ্যে চুবাইছে, পানি যখন খাইছে, মুখের মধ্যে লাগছে, পানিটা কি? আরো জোরে কোন কি? কড়া কোন? আপনার লবণের পানি আর কি কড়া পানি? কি পানি? আর বৃষ্টির পানি? বৃষ্টির পানি কেমন মিষ্টি, কেমন পরিষ্কার, কেমন ভালো। বলে যে মিনারেল ওয়াটারের চাইতো 1000 গুণ ভালো আর্সেনিক মুক্ত বৃষ্টির পানি। এবার পানি উঠলো সাগর থেকে লবণ হয়ে, বৃষ্টি যখন পড়লো দেখলাম আমরা সেটা পানিটা আর্সেনিক মুক্ত পানি। পানি বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পানির অন্যতম পানি বৃষ্টির পানি। আর্সেনিক মুক্ত পানি খেতে চাও, বৃষ্টির পানি তুমি খেয়ে যাও। মিষ্টির পানি খেতে চাও, বৃষ্টির পানি খেয়ে যাও। এবার জগৎ জিজ্ঞেস করলো, উঠলো লবণের পানি, পড়লো মাঝখানে মিষ্টির পানি, তো ফিল্টার মেশিন কো? হয় নাই, হয় না? আরে জোরে। লবণ থেকে মিষ্টি হওয়ার জন্য তো যেটা আমার ঘরে ফিল্টার আছে, ফিল্টার। আজকে ঘরে যাইয়ে ফিল্টারের মধ্যে দেখবেন যেখানে পানি জমা হয় আর যেখানে পানি থাকে মাঝখানে 3-4টা লেয়ার থাকে। বলেন না, বলেন না, বলেন না। ওই নোংরা পানিটা লেয়ার হয়ে আস্তে 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 তারপর আপনি বলেন যে মিনারেল ওয়াটারের পানি। তো মেঘের ভিতরে তো ফিল্টার মেশিন নাই। উঠলো লবণ হয়ে, পড়লো মিষ্টি হয়ে। জগৎ বলে এটা তো সম্ভবপর নয়, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, মেঘ বানানো সম্ভবপর নয়, বৃষ্টি বানানো সম্ভবপর নয়। কিন্তু ঘটনায় দেখছি রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অনবরত বৃষ্টি পড়তেই আছে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। সুবহানাল্লাহ বলে অনবরত বৃষ্টি পড়তেই আছে। এবার পানিটা উঠলো কিভাবে? কোনো প্রকার পাইপ নাই। পানিটা জমলো কিভাবে? কোনো প্রকার ট্যাঙ্ক নাই। ফিল্টার হবো কিভাবে? হলো কিভাবে? লবণ হয়ে গেল মিষ্টি পানি। জগৎ যখন অবাক হয়, রব বলে যে আমার দিকে একবার তাকা, এটাই তোদের রবের কুদরত। আল্লাহ
আল্লাহর বান্দারা একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুখে মুখে একটু বলবেন, এটা আমাদের আল্লাহর কুদরত, এটা আমাদের কি আল্লাহর? আমি সবার আবার শুনতে চাই, এটা আমাদের আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব। কিন্তু কেমনে হইছে ভাই একটু কোন না দেখছি ফসছে। এবার একটা মজার কথা কই, যে কোনো খাবার হইতে পানি লাগেনি, যতই নদীর পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি। সুবহানাল্লাহ গন্নারে ভাই, গাছ হইতে পানি লাগে সবাই জানে, কিন্তু সব জায়গার পানি আর বৃষ্টির পানি। সেজন্য কৃষকরা কৃষি কাজ কইরা আল্লাহরে কয়, আল্লাহ জ্বর দাও জ্বর দাও জ্বর দাও, বৃষ্টি দাও বৃষ্টি দাও। কিরে তোর ভাষে নদী আছে তো দেশ না? কয় যতই নদীর পানি দি। কেন 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 বলে যে অন্য জায়গার 10 লিটার পানি যতটুকু উপকার করতে না পারে, বৃষ্টির 1 লিটার পানি তার চাইতে বেশি উপকার করে। মরা বীজকে সতেজ করে দেয়, নিষ্প্রাণ মাটিকে প্রাণের সঞ্চারণ করে। রব বলে যে এটাই তো তোদেরকে দেখাইতে চাচ্ছি, আমি রব্বুল কায়নাতের সৃষ্টিকর্তা। তোরা যে মানুষ রোবট বানিয়েছিস, চোখ লাগিয়েছিস, কান লাগিয়েছিস, ব্রেনের ব্যবস্থা করেছিস কম্পিউটার দিয়ে, কেউ প্রাণের ব্যবস্থা করতে পারস নাই। কিয়ামত পর্যন্ত প্রাণ দিতে পারবি না। প্রাণটা হচ্ছে আমি রবের হুকুমের উপরে নির্ভর করে। যতই বলেন রব নাই, তার মনও জানে রব আছে। একটু বুঝলেন? সব কথা তার খুলে কম যায় না, বুঝলেন না? যে কয় রব নাই, তার মনও জানে। পুরা ঘরে আগুন যখন লাগা যায়, বাইর হওয়ার যখন রাস্তা থাকে না, তখন সে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যখন নদীতে আপনার শিপ লঞ্চটা যখন তুফানের মধ্যে পড়ে, যখন এদিকে ধাক্কা এদিকে মারে, যখন চতুর্দিকে কান্না চিল্লানোর আওয়াজ শুরু করে, যে বলে যে রব নাই, সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বিমান যখন আকাশের মধ্যে উড়ে, যখন বাম্পিং এর মধ্যে শুরু করে, টার্বুলেন্স যখন শুরু করে, জংকার যখন শুরু করে, চিল্লা পাল্লা কান্নার আওয়াজে সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। মুখে না বললো এখানে বলে, কথা কয় না। কইতে গেলে তো জামিলা কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যায়। ইয়া বাথরুমে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, এটা হইছে নি আপনাদের? সত্যি করে কোন হইছে নি? এমনি কারণ যায় না। এই মাত্র বাথরুমে ঢুকে বসছেন, চতুর্দিকে অন্ধকার, মনে হয় জানি পিছন থেকে কেউ আইতাছে। হইলে হইছে বলেন, নাইলে না বলেন। তাহলে বানাইতে বলি নাই, সবার হয় নাই, কিছু কিছু মানুষের তো। আর মনে মনে চিন্তা করে পারলে মোবাইলে তো আনিনো, তখন কিন্তু মনে মনে আল্লাহ কারেন্ট আল্লাহ কারেন্ট হইছে নাকি হইছে নাকি হয় না। মানো কিংবা না মানো, তিনি আছেন। মানো কিংবা না মানো, তিনি দয়া করে যাচ্ছেন। মানো কিংবা না মানো, তিনি নজর দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, গুনাহ গোপন করে যাচ্ছেন। তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটাও তোমার না মাননেওয়ালা সে খোদা তাই দিয়েছেন। মানা না মানা ভিন্ন বিষয়, বাস্তবতা কখনো পরিবর্তন হবে। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কিন্তু কেমনে বলেন না ভাই, কেমনে? শুধু দেখলে শুনলে মুখ দিয়ে বাইরে বলেন না। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন, কারো প্রতি কোনো জোরাজুরি নেই। মানুষটা দেখতে কি সুন্দর, কি বলবেন? এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কি বলবেন? আরে মানুষটা মারা গেছে। সি 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 সি, একটু জোরে কর না। আমি কিন্তু কাউরে কোনো জোরাজুরি করি নাই, আপনারা আপনাদের মন মতো করে কইছেন, ঠিক আছে? নিও ভাই, খবর শুনছেন নি? কয় কিতা সালেহ আলাইহিস সালামের যুগে পাথরের ভিতর থেকে নাকি একটা উটনি বাইরে হইছে জিন্দা। একটু জোরে কোন।
বাবা ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না। আপনি খবর শুনেছেন একজন পৃথিবীতে ঈসা নামের নবী ছিল, যার বাপ ছিল না, কিন্তু দুনিয়াতে তিনি এসেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। পৃথিবীর থেকে অনেক অনেক লক্ষ গুণ বড়। জোরে বলেন না। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কোন তার নাই, রশি নাই। কি বলবেন? জোরে বলেন না। কত? আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু আশ্চর্যকর। টাঙ্গো পক্ষে সম্ভব না, সূর্য তোলা সম্ভব না, সূর্য ডুবানো সম্ভব না, বৃষ্টি তোলা সম্ভব না, বৃষ্টি ফেলা সম্ভব না, কিন্তু ঘটনা বাস্তব। আমরা হাইতানি আই এম চরি, এই যে কথা কয় না, আই এম, জোরে বলেন আই এম। ঘটনা বাস্তব, কিন্তু আমাদের পক্ষে বলা করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে রবের কুদরত। এবার যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতরা আছেন, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা যারা প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। তাহলে আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, কারো পক্ষে বলা করা, আপনার গবেষণা করা, কম্পিউটার দিয়ে বের করা, স্যাটেলাইট দিয়ে গবেষণা করা সম্ভবপর নয়। সেটাই হচ্ছে রবের কুদরত। জগৎ দেখছে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, কিভাবে, কারো কোনো উত্তর নাই। বুঝতে হবে সেটাই রবের কুদরত। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু জোরে জোরে। খুঁটি, আপনার আসমান দাঁড়িয়ে আছে, নিচে কোনো খুঁটি নাই। জমিন দাঁড়িয়ে আছে, নিচে কোনো পিলার নাই। পানি উঠে যাচ্ছে মেঘের ভিতরে, কোনো মাঝখানে পাইপ নাই। সেই পানিটা লবণ থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ফিল্টার নাই। ওই পানিটা আবার মেঘ থেকে পড়ছে, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বীজ মাটিতে রোপণ করে দিলাম, 40 দিন পরে দেখা যাচ্ছে সে বীজ থেকে পাতা উঠে গাছ ওঠা শুরু হয়েছে, গাছা উঠতে শুরু হয়েছে। এই গাছটা যেতে না যেতে বিদেশ চলে গেলাম, প্রবাস থেকে 5 বছর পরে আসা, দেখলাম সেই গাছের মধ্যে ডালা বের হয়েছে, পাতা বের হয়েছে, সেখানে আবার আমের মতো ফল ধরেছে, আমের মতো ফল ধরেছে। সুবহানাল্লাহ, আমের মতো ফল ধরেছে। সেই আমটা হওয়ার পরে প্রথমে ফুল ছিল, ফুল থেকে বলি হলো, বলি থেকে বড় হলো, বড় থেকে কাঁচা হলো, কাঁচা থেকে আস্তে 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 হলুদ হলো, হলুদ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো। সেটা নেওয়ার পরে কানে নাকের মধ্যে লাগানোর পরে গান শুনেই মানুষ বুঝতে পারে এই আমটা বড় স্বাদের হবে, এই আমটা বড় মজার হবে, এই আমটা বড় মজার হবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, ওখান থেকে আপনার কুশলের সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, জামের সৃষ্টি হয়ে গেল। সবাই জানে পানিতে নিঃশ্বাস নেওয়া সম্ভবপর নয়, কিন্তু দেখা যায় ইলিশ মাছ পানির নিচে, চিংড়ি মাছ পানির নিচে, রুই মাছ পানির নিচে, কাঁঠাল মাছ, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কাঁঠাল মাছ পানির নিচে, সাপ পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই, কুমির পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই। জগতের এই সিস্টেমটা থেকে সবাই বলে কিভাবে কিভাবে কিভাবে, রব বলে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটাই তো দেখাই দিতে যাচ্ছি বান্দা, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ। জমিনের নিচে আল্লাহ তাআলা চাইলে লোহার লোহার পিলার দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা দেয় নাই, পানির উপর বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না। সারা পৃথিবী মাটির উপর, আর মাটিটাকে আল্লাহ রেখেছেন পানির উপর। আর জগতের সবাই জানে পানির উপর মাটি থাকে, সেজন্য পুকুরের মাটি পানির, সাগরের মাটি পানির, কিন্তু আল্লাহ রাখছে। আজকে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, যারা সার্থকতা চান তারা একটু খেয়াল করবেন। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা তো কম বেশি আমরা সবাই পরিচিত আছি। আল্লাহর কুদরত জিনিসটা কি? লম্বা নাকি বাটি, কালো নাকি চিকন, মোটা না হ্যাংলা, জিনিসটা কি? আল্লাহর কুদরত মনে রাখবেন। আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আল্লাহর কুদরত এমন একটি ঘটনা যেটা বাস্তব, যেটা কিন্তু কিভাবে হয়েছে,
পরিপূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যেটা দেখলে মুখ থেকে অটোমেটিক বের হয় সুবহানাল্লাহ, যেটা শুনলেই জবান থেকে অটোমেটিক বের হবে সুবহানাল্লাহ। এখানে আসলেন, প্যান্ডেল দেখছেন, স্টেজ দেখছেন, সুবহানাল্লাহ কইছেন? কইলে কইছেন মাশাআল্লাহ, সুন্দর হইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু কেউ বলে নাই। সুবহানাল্লাহ কখন বলে? যখন আশ্চর্যকর কিছু হয়। এবার আসুন, আমি কিছু বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। গরম না ঠান্ডা কিভাবে বুঝবো? বলেন না। চামড়া দিয়ে। কি দিয়ে? মজা না তিতা? কণ্ঠ সুন্দর নাকি কর্কশ? কালা না সাদা? গন্ধ নাকি সুঘ্রাণ? আরো জোরে বলেন না। গন্ধ না সুঘ্রাণ? গন্ধ সুঘ্রাণ বুঝার জন্য নাক সারাদিন কান লাগাই লাগলে এখানে কোনো কাম? বলে না কোনো কাম। কণ্ঠটা কি খারাপ নাকি সুন্দর বুঝার জন্য লাগবে কান, সারাদিন চোখ লাগাই রাখলে? আল্লাহর কুদরত কি! লক্ষ্মীপুর জমিনের উপর নিয়ে আসছে, ইন্ডিয়া, পাকিস্তান, চট্টগ্রাম সব। 3 ঘন্টা যদি বৃষ্টি পড়ে, কত হাজার লিটার টন, এতগুলা পানি রাখার জন্য তো ট্যাঙ্কিও তো বড় দরকার। কি বলেন আপনারা? ট্যাঙ্কিও বড়। আমাদের ঘরের উপর গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, পানি ওখানে জমাই রাখে, তারপর ওখান থেকে পানি টপ টপ কইরা কল দিয়া ছাইরা পড়ে। এবার মেঘকে জিজ্ঞেস করেন এত পানি কোথায়? বলে যে আমার ভিতরে। আরে তোমার ভিতরে তো ট্যাঙ্কি নাই, কারণ এতগুলা বিমান মেঘের মাঝখানে গেছে, ট্যাঙ্কির লগে বাড়ি খাইয়া তো বিমান ধ্বংস হয়েছে খবর জীবনে শুনি। এতগুলা পানি ট্যাঙ্কি ছাড়া কেমনে? বিবেক বলে জানি না, ব্রেন বলে জানি না, চোখ বলে জানি না, হাত বলে জানি না, নাক বলে জানি না, মুখ বলে জানি না, কিন্তু ঘটনা বাস্তব। বুঝতে হবে সেটাই আমাদের রবের কুদরত। আর একটু জোরে বলতে হবে। এবার যারা কক্সবাজার যাইয়া পানি খাইছেন তারা একটু আওয়াজ দিয়েন। বন্ধু যখন বন্ধুরে পানির মধ্যে চুবাইছে, পানি যখন খাইছে, মুখের মধ্যে লাগছে, পানিটা কি? আরো জোরে কোন কি? কড়া কোন? আপনার লবণের পানি আর কি কড়া পানি? কি পানি? আর বৃষ্টির পানি? বৃষ্টির পানি কেমন মিষ্টি, কেমন পরিষ্কার, কেমন ভালো! বলে যে মিনারেল ওয়াটারের চাইতো 1000 গুণ ভালো আর্সেনিক মুক্ত বৃষ্টির পানি। এবার পানি উঠলো সাগর থেকে লবণ হয়ে, বৃষ্টি যখন পড়লো দেখলাম আমরা সেটা পানিটা আর্সেনিক মুক্ত পানি। পানি বিজ্ঞানীরা বলে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পানির অন্যতম পানি বৃষ্টির পানি। আর্সেনিক মুক্ত পানি খেতে চাও, বৃষ্টির পানি তুমি খেয়ে যাও। মিষ্টির পানি খেতে চাও, বৃষ্টির পানি খেয়ে যাও। এবার জগৎ জিজ্ঞেস করলো, উঠলো লবণের পানি, পড়লো মাঝখানে মিষ্টির পানি, তো ফিল্টার মেশিন কো? হয় নাই, হয় না? আরে জোরে। লবণ থেকে মিষ্টি হওয়ার জন্য তো যেটা আমার ঘরে ফিল্টার আছে, ফিল্টার। আজকে ঘরে যাইয়ে ফিল্টারের মধ্যে দেখবেন যেখানে পানি জমা হয় আর যেখানে পানি থাকে মাঝখানে 3-4টা লেয়ার থাকে। বলেন না, বলেন না, বলেন না। ওই নোংরা পানিটা লেয়ার হয়ে আস্তে 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 তারপর আপনি বলেন যে মিনারেল ওয়াটারের পানি। তো মেঘের ভিতরে তো ফিল্টার মেশিন নাই। উঠলো লবণ হয়ে, পড়লো মিষ্টি হয়ে। জগৎ বলে এটা তো সম্ভবপর নয়, বিজ্ঞান অনেক উন্নতি করেছে, মেঘ বানানো সম্ভবপর নয়, বৃষ্টি বানানো সম্ভবপর নয়। কিন্তু ঘটনায় দেখছি রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অনবরত বৃষ্টি পড়তেই আছে, অনবরত বৃষ্টি পড়তেই আছে। সুবহানাল্লাহ বলে অনবরত বৃষ্টি পড়তেই আছে। এবার পানিটা উঠলো কিভাবে? কোনো প্রকার পাইপ নাই। পানিটা জমলো কিভাবে? কোনো প্রকার ট্যাঙ্ক নাই। ফিল্টার হবো কিভাবে? হলো কিভাবে? লবণ হয়ে গেল মিষ্টি পানি। জগৎ যখন অবাক হয়, রব বলে যে আমার দিকে একবার তাকা, এটাই তোদের রবের কুদরত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর বান্দারা একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
এবার আমার মুখে মুখে একটু বলবেন, এটা আমাদের আল্লাহর কুদরত, এটা আমাদের কি আল্লাহর? আমি সবার আবার শুনতে চাই, এটা আমাদের আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব। কিন্তু কেমনে হইছে ভাই একটু কোন না দেখছি ফসছে। এবার একটা মজার কথা কই, যে কোনো খাবার হইতে পানি লাগেনি, যতই নদীর পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানি। সুবহানাল্লাহ গন্নারে ভাই, গাছ হইতে পানি লাগে সবাই জানে, কিন্তু সব জায়গার পানি আর বৃষ্টির পানি। সেজন্য কৃষকরা কৃষি কাজ কইরা আল্লাহরে কয়, আল্লাহ জ্বর দাও জ্বর দাও জ্বর দাও, বৃষ্টি দাও বৃষ্টি দাও। কিরে তোর ভাষে নদী আছে তো দেশ না? কয় যতই নদীর পানি দি। কেন 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 বলে যে অন্য জায়গার 10 লিটার পানি যতটুকু উপকার করতে না পারে, বৃষ্টির 1 লিটার পানি তার চাইতে বেশি উপকার করে। মরা বীজকে সতেজ করে দেয়, নিষ্প্রাণ মাটিকে প্রাণের সঞ্চারণ করে। রব বলে যে এটাই তো তোদেরকে দেখাইতে চাচ্ছি, আমি রব্বুল কায়নাতের সৃষ্টিকর্তা। তোরা যে মানুষ রোবট বানিয়েছিস, চোখ লাগিয়েছিস, কান লাগিয়েছিস, ব্রেনের ব্যবস্থা করেছিস কম্পিউটার দিয়ে, কেউ প্রাণের ব্যবস্থা করতে পারস নাই। কিয়ামত পর্যন্ত প্রাণ দিতে পারবি না। প্রাণটা হচ্ছে আমি রবের হুকুমের উপরে নির্ভর করে। যতই বলেন রব নাই, তার মনও জানে রব আছে। একটু বুঝলেন? সব কথা তার খুলে কম যায় না, বুঝলেন না? যে কয় রব নাই, তার মনও জানে। পুরা ঘরে আগুন যখন লাগা যায়, বাইর হওয়ার যখন রাস্তা থাকে না, তখন সে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যখন নদীতে আপনার শিপ লঞ্চটা যখন তুফানের মধ্যে পড়ে, যখন এদিকে ধাক্কা এদিকে মারে, যখন চতুর্দিকে কান্না চিল্লানোর আওয়াজ শুরু করে, যে বলে যে রব নাই, সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বিমান যখন আকাশের মধ্যে উড়ে, যখন বাম্পিং এর মধ্যে শুরু করে, টার্বুলেন্স যখন শুরু করে, জংকার যখন শুরু করে, চিল্লা পাল্লা কান্নার আওয়াজে সেও বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। মুখে না বললো এখানে বলে, কথা কয় না। কইতে গেলে তো জামিলা কোন কথা কোন দিক দিয়ে নিয়ে যায়। ইয়া বাথরুমে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়, এটা হইছে নি আপনাদের? সত্যি করে কোন হইছে নি? এমনি কারণ যায় না। এই মাত্র বাথরুমে ঢুকে বসছেন, চতুর্দিকে অন্ধকার, মনে হয় জানি পিছন থেকে কেউ আইতাছে। হইলে হইছে বলেন, নাইলে না বলেন। তাহলে বানাইতে বলি নাই, সবার হয় নাই, কিছু কিছু মানুষের তো। আর মনে মনে চিন্তা করে পারলে মোবাইলে তো আনিনো, তখন কিন্তু মনে মনে আল্লাহ কারেন্ট আল্লাহ কারেন্ট হইছে নাকি হইছে নাকি হয় না। মানো কিংবা না মানো, তিনি আছেন। মানো কিংবা না মানো, তিনি দয়া করে যাচ্ছেন। মানো কিংবা না মানো, তিনি নজর দিয়ে যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, গুনাহ গোপন করে যাচ্ছেন। তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটাও তোমার না মাননেওয়ালা সে খোদা তাই দিয়েছেন। মানা না মানা ভিন্ন বিষয়, বাস্তবতা কখনো পরিবর্তন হবে। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব। কিন্তু কেমনে বলেন না ভাই, কেমনে? শুধু দেখলে শুনলে মুখ দিয়ে বাইরে বলেন না। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন, কারো প্রতি কোনো জোরাজুরি নেই। মানুষটা দেখতে কি সুন্দর, কি বলবেন? এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কি বলবেন? আরে মানুষটা মারা গেছে। সি 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 সি, একটু জোরে কর না। আমি কিন্তু কাউরে কোনো জোরাজুরি করি নাই, আপনারা আপনাদের মন মতো করে কইছেন, ঠিক আছে? নিও ভাই, খবর শুনছেন নি? কয় কিতা সালেহ আলাইহিস সালামের যুগে পাথরের ভিতর থেকে নাকি একটা উটনি বাইরে হইছে জিন্দা।
একটু জোরে কোন বাবা ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না। আপনি খবর শুনেছেন একজন পৃথিবীতে ঈসা নামের নবী ছিল, যার বাপ ছিল না, কিন্তু দুনিয়াতে তিনি এসেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। পৃথিবীর থেকে অনেক অনেক লক্ষ গুণ বড়, জোরে বলেন না। পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, কোন তার নাই, রশি নাই। কি বলবেন? জোরে বলেন না কত, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কি? ঘটনা বাস্তব কিন্তু আশ্চর্যকর। টাঙ্গো পক্ষে সম্ভব না, সূর্য তোলা সম্ভব না, সূর্য ডুবানো সম্ভব না, বৃষ্টি তোলা সম্ভব না, বৃষ্টি ফেলা সম্ভব না, কিন্তু ঘটনা বাস্তব। আমরা হাইতানি আই এম চরি, এই যে কথা কয় না, আই এম, জোরে বলেন আই এম। ঘটনা বাস্তব কিন্তু আমাদের পক্ষে বলা করা সম্ভবপর নয়। এটাই হচ্ছে রবের কুদরত। এবার যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতরা আছেন, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা যারা প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলতে হবে মারহাবা। তাহলে আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে ঘটেছে, কিভাবে হয়েছে, কারো পক্ষে বলা করা, আপনার গবেষণা করা, কম্পিউটার দিয়ে বের করা, স্যাটেলাইট দিয়ে গবেষণা করা সম্ভবপর নয়। সেটাই হচ্ছে রবের কুদরত। জগৎ দেখছে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, কিভাবে, কারো কোনো উত্তর নাই। বুঝতে হবে সেটাই রবের কুদরত। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু জোরে জোরে। খুঁটি, আপনার আসমান দাঁড়িয়ে আছে, নিচে কোনো খুঁটি নাই। জমিন দাঁড়িয়ে আছে, নিচে কোনো পিলার নাই। পানি উঠে যাচ্ছে মেঘের ভিতরে, কোনো মাঝখানে পাইপ নাই। সেই পানিটা লবণ থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ফিল্টার নাই। ওই পানিটা আবার মেঘ থেকে পড়ছে, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই, কোনো মেশিনের যন্ত্রের ব্যবস্থা করা নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বীজ মাটিতে রোপণ করে দিলাম, 40 দিন পরে দেখা যাচ্ছে সে বীজ থেকে পাতা উঠে গাছ ওঠা শুরু হয়েছে, গাছা উঠতে শুরু হয়েছে। এই গাছটা যেতে না যেতে বিদেশ চলে গেলাম, প্রবাস থেকে 5 বছর পরে আসা দেখলাম সেই গাছের মধ্যে ডালা বের হয়েছে, পাতা বের হয়েছে, সেখানে আবার আমের মতো ফল ধরেছে, আমের মতো ফল ধরেছে। সুবহানাল্লাহ, আমের মতো ফল ধরেছে। সেই আমটা হওয়ার পরে প্রথমে ফুল ছিল, ফুল থেকে বলি হলো, বলি থেকে বড় হলো, বড় থেকে কাঁচা হলো, কাঁচা থেকে আস্তে 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 হলুদ হলো, হলুদ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো, লাল হওয়া শুরু করলো। সেটা নেওয়ার পরে কানে নাকের মধ্যে লাগানোর পরে গ্রান শুনেই মানুষ বুঝতে পারে এই আমটা বড় স্বাদের হবে, এই আমটা বড় মজার হবে, এই আমটা বড় মজার হবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, ওখান থেকে আপনার কুশলের সৃষ্টি হয়ে গেল। ছোট্ট একটা গাছ রোপণ করে দিলাম, জামের সৃষ্টি হয়ে গেল। সবাই জানে পানিতে নিঃশ্বাস নেওয়া সম্ভবপর নয়, কিন্তু দেখা যায় ইলিশ মাছ পানির নিচে, চিংড়ি মাছ পানির নিচে, রুই মাছ পানির নিচে, কাঁঠাল মাছ, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কাঁঠাল মাছ পানির নিচে, সাপ পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই, কুমির পানিতেও নিঃশ্বাস নাই, পানি ছাড়াও নিঃশ্বাস নাই। জগতের এই সিস্টেমটা থেকে সবাই বলে কিভাবে কিভাবে কিভাবে, রব বলে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটাই তো দেখাই দিতে যাচ্ছি বান্দা, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। বলেন সুবহানাল্লাহ। জমিনের নিচে আল্লাহ তাআলা চাইলে লোহার লোহার পিলার দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা দেয় নাই, পানির উপর বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না। সারা পৃথিবী মাটির উপর, আর মাটিটাকে আল্লাহ রেখেছেন পানির উপর। আর জগতের সবাই জানে পানির উপর মাটি থাকে, সেজন্য পুকুরের মাটি পানির, সাগরের মাটি পানির, কিন্তু আল্লাহ রাখছে। আজকে একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, যারা সার্থকতা চান তারা একটু খেয়াল করবেন। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটা তো কম বেশি আমরা সবাই পরিচিত আছি। আল্লাহর কুদরত জিনিসটা কি? লম্বা নাকি বাটি, কালো নাকি চিকন, মোটা না হ্যাংলা, জিনিসটা কি? আল্লাহর কুদরত মনে রাখবেন। আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আল্লাহর কুদরত এমন একটি ঘটনা যেটা বাস্তব, যেটা কিন্তু কিভাবে হয়েছে
পরিপূর্ণ জ্ঞান আমাদের কারো কাছে নেই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যেটা দেখলে মুখ থেকে অটোমেটিক বের হয় সুবহানাল্লাহ, যেটা শুনলেই জবান থেকে অটোমেটিক বের হবে সুবহানাল্লাহ। এখানে আসলেন, প্যান্ডেল দেখছেন, স্টেজ দেখছেন, সুবহানাল্লাহ কইছেন, কইলে কইছেন মাশাআল্লাহ, সুন্দর হইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু কেউ বলে নাই। সুবহানাল্লাহ কখন বলে? যখন আশ্চর্যকর কিছু হয়। এবার আসুন, আমি কিছু বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। গরম না ঠান্ডা কিভাবে বুঝবো? বলেন না। চামড়া দিয়ে। কি দিয়ে? মজা না তিতা? কণ্ঠ সুন্দর নাকি কর্কশ? কালা না সাদা? গন্ধ নাকি সুঘ্রাণ? আরো জোরে বলেন না। গন্ধ না সুঘ্রাণ? গন্ধ সুঘ্রাণ বুঝার জন্য নাক সারাদিন কান লাগাই লাগলে এখানে কোনো কাম? বলে না কোনো কাম। কণ্ঠটা কি খারাপ নাকি সুন্দর বুঝার জন্য লাগবে কান, সারাদিন চোখ লাগাই রাখলে? আল্লাহর কুদরত কি!